কেমন দেখছেন জানতে চাই, আর নির্বাচনী প্রচার নিয়ে তাদের কোনো অভিযোগ রয়েছে কিনা? ধন্যবাদ লেপা। আমি আজ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে ঢাকা ৯ আসন যেটি রয়েছে, এটি মূলত খিলগা, বাসাবো, মুগদা এবং বনশ্রীর কিছু এলাকা নিয়ে গঠিত এবং এই এলাকাতে মূলত তিনজন প্রার্থীর যে নাম বলা চলে, এই তিনজন প্রার্থীর মধ্যে বিএনপির ধানের শীষ প্রতীকে লড়াই করছেন হাবিবুর রশিদ হাবিব এবং স্বতন্ত্র প্রার্থী থেকে ফুটবল মার্কায় লড়াই করছেন ডক্টর তাসনিম জারা এবং এনসিপির পদপ্রার্থী শাপলাকলি মার্কায় কিন্তু লড়াই করছেন এখান থেকে জাবেদ রাসেল এবং তিনজনেরই কিন্তু বলা চলে যে এখনও পর্যন্ত আমরা যে বিগত দিনের যে প্রচারণায় দেখিয়েছি, তিন দলের প্রার্থী কিন্তু মোটামুটি বলা চলে যে তারা প্রচারণায় বেশ আধিপত্য বিস্তার করেছে এবং আজকে মূলত প্রচারণা শুরু হওয়ার কথা রয়েছিল সকাল 9টা থেকে। ডক্টর তাসনিম জারার এই যে দক্ষিণ বনশ্রী এলাকার 10তলা এলাকাটি রয়েছে, সেই এলাকা থেকে প্রচারণা শুরু হওয়ার কথা ছিল। তবে এখনও পর্যন্ত আসলে প্রচারণার কোনো খবর আমরা বা প্রচারণার কোনো তথ্য আমরা এখনও পর্যন্ত দেখাতে পারছি না, কারণ প্রচারণার যে এখনও পর্যন্ত সকাল বলা চলে এবং সকালবেলা কিন্তু আসলে অনেক দোকানপাটি আসলে বন্ধ থাকে, মানুষজন রাস্তাঘাটে কম বের হয়, এর জন্য কিছুটা হয়তো দেরি হচ্ছে। এবং অন্যদিকে আমি যদি আরেকজন প্রার্থীর কথা বলি, ঢাকা ৯ আসনেরই জাবেদ রাসেল, তিনি কিন্তু আজকে মুগদা, সবুজবাগ, খিলগা, বাসাবো এলাকায় প্রচারণার কথা রয়েছে এবং সেটি মূলত বিকেল পর্যন্তই চলার কথা রয়েছে। এবং আমি যদি অন্যান্য আসনের কথা একটু বলতে চাই, ঢাকা 11 আসনের ক্ষেত্রে সেই 11 আসনটি মূলত বাড্ডা, রামপুরা এবং বাড্ডা, রামপুরা, বনশ্রী এলাকা নিয়ে গঠিত এবং সেই আসনে কিন্তু শাপলাকলি মার্কায় লড়ছেন এনসিপির যে আহ্বায়ক রয়েছেন নাহিদ ইসলাম, তিনি কিন্তু আজ মূলত বিকেল থেকে প্রচারণা শুরু করবেন। তো লাইবা, এই ছিল আমার কাছে ঢাকা ৯ আসনে দক্ষিণ বনশ্রী এলাকা।